আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকে যে টপিকসটি নিয়ে আসলাম, আমি যে কিতাব থেকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম, আজকে যে নকশা নিয়ে আসলাম সেই নকশাটি হলো একজন মেয়ে লোককে স্বামী স্ত্রীর ভিতরে বা যে কোনো মেয়ে লোকের ভিতরে মিল মহাব্বত করার জন্য মিল মহাব্বত করার জন্য যে কোনো মেয়েকে এটি খেলাইবে এবং যে কোনো ছেলেকে খেলাইবে, সেই ব্যক্তি আশিকের জন্য পাগল হয়ে যাবে। সম্মানিত ভাই ও বন্ধু, যারা আপনারা দেখতেছেন, আজকে যে পর্বটি হলো একজন মানুষকে কিভাবে আয়াতের ভিতরে আনা যায়, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন। কবিরাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। চ্যানেলের নাম আশরাফ জাদুঘর চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। যদি আপনারা কাজ করেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মহাব্বত বৃদ্ধি হবে। আপনারা যে কোনো এই দোয়াটি মুখস্থ করে নেবেন। শুভ সময় শুক্রবার যখন জুমার নামাজ পড়বেন, জুমার নামাজের পরেই আপনার এই দোয়াটি মুখস্থ করে আল্লাহর রহমতে মসজিদে বসেই আপনার এই মেসির উপরে এই আয়াতটুকু পড়ে, তারপরে মেসির উপরে একবার আয়াত পড়ে 7 বার পর্যন্ত 7টা ফু মারবেন। তারপরে যে কোনো স্বামী স্ত্রী যদি আপনার বাড়ির থেকে চলে যায় বা মেয়েটার জন্য আপনার সম্পর্ক ভালো থাকে, মেয়ের সাথে আপনার যদি বিবাহ বন্ধন থাকে, তাহলে সেই মেয়েকে খাওয়াইয়ে দিবেন রাত্রে। তাহলে আপনার উপরে সে আপনার উপরে মহাব্বত পয়দা হবে আল্লাহর রহমতে। যখন আপনি এমএসসি খাওয়াবেন ওই মেয়েটাকে, তখন থেকেই আপনার প্রতি আকৃষ্ট থাকব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখেন আর আয়াতটুকু মুখস্থ করে তারপরে ওই মেসির উপরে ফু দেন। ফু দিয়ে তারপরে যে কোনো মেয়েকে পান করান, সাথে সাথে সে আপনার পাগলের মতন আপনার জন্য বিকুল হয়ে যাবে এবং ভালোবাসার জন্য কাতর হয়ে যাবে। মেয়েটা অনেক বড় আপনার যে কোনো জায়গার থেকে আপনার বেঁচে যাবে। যদি এটি পান করান, তাহলে আপনার প্রেমে মহাব্বত হয়ে যাবে। আশা করি আপনারা ভালোভাবে সম্পূর্ণ প্রয়োগ শক্তির মাধ্যমে ব্যবহার করবেন। যারা সাধন করতে পারতেছেন না, তারা আপনারা যে কোনো শনিবার দিন এটি সাধন করে নেবেন। তারপরে শুক্রবার দিন জুম্মার নামাজের পরে এটিকে আপনারা যে কোনো মেসির উপরে ফু দিয়ে তারপরে খিলাইবেন। আমি কবিরাজ আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এই বিদ্যাগুলা কোনো মানুষের উপরে প্রয়োগ করা নিষেধ। কিতাবে উল্লেখিত আছে যে কোনো মানুষের উপরে একদমই নিষেধ আছে প্রয়োগ করা। যদি আপনাদের স্বামী স্ত্রীর বন্ধন হয়ে থাকে, তাহলে আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে চলে যায়, তাহলে আল্লাহর রহমতে ফুক দিয়া তারপরে ওই মহিলাকে খাওয়ান। যদি আপনার ভালো লাগে, একটি মেয়েকে পছন্দ করেন, বিয়ে করতে চান, তাহলে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে আপনি এই মেয়েটাকে যে কোনো কৌশলে, যে কোনোভাবেই, যে কোনো কিছুর সাথে বা দুধের সাথে বা ডিম পোড়া বা পান পোড়া বা কলা পোড়া এগুলা পরে যদি খাওয়াইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 3 দিনের ভিতরে সে মহাব্বত পয়দা হবে। আপনার উপরে সে আকৃষ্ট হবে, আপনার বাড়িতে সে চলে আসতে বাধ্য হবে। আল্লাহর রহমতে সবার চাইতে আপনাকে স্মরণ করবে সে, আপনার কথা কলফে থাকবে তার, সব সময় আপনার প্রেমে হাবুডুবু খাই বসে। এমনভাবে কাজ করবেন যাতে মেয়েটি আপনার প্রতি দ্রুত আকৃষ্ট হয়, এমনভাবে কাজ করবেন। যারা নতুন আছেন তারাই আপনার এটিকে যে কোনো শনিবার দিন অভিমন্ত্রটি করে নেবেন।
অভিমন্ত্রটি করে নিলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। শুক্রবার নামাজের পরেই এই কাজটি সম্পূর্ণভাবে করবেন। আল্লাহর রহমতে দেখবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ নকশাটি লিখবেন মেশক জাফরান দিয়ে, কস্তুরী কুমকুম গোছনা দিয়ে লিখবেন। লেখার পরে ওই মেয়েটাকে যেভাবেই হোক জুসের সাথে, কলার সাথে, পান পড়ার সাথে, যেটার সাথে হোক না কা, একবার যদি ওকে খাওয়াইতে পারেন, আল্লাহর রহমতে আর কিছু বলবো না। কাজেই ক্ষমতা, কাজেই গুণ, কাজেই পরীক্ষা, 100% গ্যারান্টিক। যদি কোনো মানুষের পেটে এই এই নকশাটি যাইতে পারে, এই আরবি নকশা যাইতে পারে, তাহলে বুঝতে পারছেন ভিউয়ার্স, কোনোই মিস নাই। আল্লাহর বাণী কখনো মিস হয় না। কাজ করে আল্লাহর রহমতে যে কোনোভাবেই যদি বলেন তাহলে কাজ করতে পারবেন। আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাল বাটনটি যেখানে আছে সেখানে ক্লিক করে দেন, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে।